মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না, এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত এলাকায় যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আপনারা একটি পোস্টার ছেপেছেন বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর, এখন তিনি কি লন্ডনে আসছেন? যে ব্রেকিং আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস কোথায় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন, প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন। কাল কি দাবি তুলবেন শেখ হাসিনা? যেগুলো পাওয়া যাচ্ছে, ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার, যে সরকার নির্বাচিত সরকার হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল, খুব বড় খবর হতে পারে। ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার। বিষয়টা হলো আমি একবার দেখে নিন ইউনূস সরকার অবৈধ অসাংবিধানিক, হয়তো তিনি এটা বলতে পারেন শেখ হাসিনা। পোস্টারে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে কি ঘটবে, কি ঘটতে চলেছে, আপনি শুধু দেখতে থাকুন প্লিজ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন ভার্চুয়ালি। তিনি নির্বাচনে রয়েছেন, কিন্তু প্রথমবার তিনি ভাষণ রাখতে চলেছেন এবং এই যে সাহস, এই যে স্পর্ধা, এই স্পর্ধা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ শেখ হাসিনা তিনি এবং তার যারা আওয়ামী লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখে নি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা, এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? ভয়ঙ্কর গুজব। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কাল কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাচিত রয়েছেন তিনি আসলে নির্বাচিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্ক, সেই বিতর্ক শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে তারা ইউটিউবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিংয়ে তারা লিখছেন শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি। কারণ আবারও বলছি, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেন আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ, কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন, আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন, আমি পেট্রোপল থেকে কালেক্ট করে নেবো শেখ হাসিনার পদত্যাগপত্র, ওটা পৃথিবীকে দেখাবো এবং আপনাদের কথা মেনে নেবো, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দাবিগুলো নস্যাৎ করে দেবো। কিন্তু এরকম সম্ভাবনা হচ্ছে না। শেখ হাসিনা কাল প্রধানমন্ত্রী হিসেবেই ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন। আমেরিকার পর এবার ইউরোপের আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন। কি বলতে পারেন শেখ হাসিনা? সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নির্বাচনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য। ভারতীয় মিডিয়া আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ অসাংবিধানিক, রিপাবলিক বাংলাতে জয়, অর্থাৎ শেখ হাসিনা পুত্র, তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার পুনঃস্থাপন, এটা হবে। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ আর নানান মহলে প্রশ্ন জাগে, আর কি রাজনীতিতে ফিরবেন শেখ হাসিনা? প্রথমে এমন প্রশ্নের স্বাভাবিক উত্তর না হলেও শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন থেকে যায়, তাহলে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা নাকি না?
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগ 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানের টেলিফোনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলার প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু ওইসব ফাঁসোয়া কল রেকর্ড বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আর এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু নেই। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ, এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রতিক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন সবশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। এখন বিষয় হচ্ছে এমত অবস্থায় নানান মহলেই প্রশ্ন জাগছে দেশের 16 বছরের কলঙ্কিত অধ্যায় বলে আদৌ কি শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে সাধারণ জনগণ, সেটা নিয়ে ষড়যন্ত্র তথ্য ডালপালা মিলছে। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মনোভাব সৃষ্টি হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদিও সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো মোকাবেলা করে আদৌ কি রাজনীতিতে আসতে পারবেন শেখ হাসিনা, সেটা নিয়ে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এই ঘোষণা? সেটি হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে আপনারা অনেকেই জানেন গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবিরগণ, জামায়াত ইসলামগণ, অন্যান্য অনেকেই বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো ভারতের মতো দেশকে দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই আমি সেই প্রসঙ্গে কথা বলবো। কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? সেই কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, প্রথমত তারা জাতীয় যে সরকার গঠনের নামে মানে আহ্বান জানাচ্ছে এবং সেই ঘোষণাটা দিছে, এটার ভিতরে আগেই বলি কে থাকছে কে থাকছে না। সেটি হচ্ছে নাম্বার 1 আওয়ামী লীগ তো থাকছেই না, নাম্বার 2 বিএনপি থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকার গঠনে? থাকছে জামায়াত ইসলাম, জামাত শিবির, সমন্বয়ক দল এবং বিপিনুরের দল। ভাই এগুলো ভাবা যায়? বাংলাদেশের যেই 2টা দলের মাধ্যমে, যেই 2টা দলের হাত ধরে আপনার বাংলাদেশের স্বাধীনতা আইছে, সেই স্বাধীনতা মুখী যে 2টা দল, এই 2টা দলকেই তারা এই জাতীয় সরকারের আন্ডারে রাখে নাই। আমাদের বাংলাদেশের জাতি কি এই জাতীয় সরকার মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এটা মেনে নিবেন যেখানে আওয়ামী লীগের 40% মানুষ আপনার নাই, মানে আওয়ামী লীগ নাই এবং বিএনপি নাই? এই 2টা দল ব্যতীত বাংলাদেশে কিভাবে আপনার নতুন একটা জাতীয় সরকার তারা গঠন করার দুঃসাহস তারা দেখাতে পারে? এটা আমার ভাষায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই তিনি মনে করেন একই কথা বলে আসতেছে যে আমি সমন্বয়কদের মাধ্যমে এই চেয়ারে বসছি, সমন্বয়কদের কথায় আমি এই পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই দায়িত্বটি নিয়েছি এবং সমন্বয়করা যদি বলে আমি সেটাই করব। সমন্বয়কদের বাইরে আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ফেস আমি চিনি না। অনলি তিনি, মানে তার মুখের কথা, তিনি কেসরা পোলাপানের আপনার মতেই আসার খাবে। তো ভাই বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছে, একে তো বাংলাদেশের অবস্থা অনেক অনেক বেশি নাজুক। এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এই ধরনের আপনার পাগলামি সাগলামি ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগবে না? একে তো ভারত আমাদের উপরে আপনার যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, আর তার উপরে বাংলাদেশের নিজেদের ভিতরে যদি একতা না থাকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশটা কি শেষ হয়ে যাবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে, শেষ হয়ে যাবে না? শুধু এটাই না, 1971 সালের কথা আপনাদের কি মাথায় আছে বা মনে রাখছেন? সেখানে লাখো লাখো মায়েদের ইজ্জত যৌবন এই পাকিস্তানি বাহিনীরা কিন্তু কেড়ে নিছে। পাকিস্তানের সাথে
মিলে গেছে, ওকে বেশ ভালো কথা, মুসলমান ভাই ভাই। কিন্তু 1971 সালের যে ঘটনা নিয়ে আপনার পাকিস্তানের যে বর্তমান প্রেসিডেন্ট বা পাকিস্তানের জনগণের কথাই বলি, তারা কিন্তু এটা নিয়ে কোনো সরি কিংবা মাপ টাপ কিন্তু কিছুই চায় নাই। তাদের কি উচিত ছিল না মাপ চাওয়ার? মাপ চাবে তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি এই প্রসঙ্গে আপনার পাকিস্তানের রাষ্ট্রপতির সাথে কথা বলে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, তারা বলে যে 1971 সালকে শেখ মুজিবর এটার জন্য টোটালি দায়ী, মানে শেখ মুজিবর নাকি স্বৈরাচার ছিল, আপনার এইটা ছিল সেটা ছিল। আপনি ভাবতে পারেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অন্যতম, এর মতো নায়ক কি বাংলাদেশে আর আসবে? শহীদ জিয়ার মতো নায়ক কি বাংলাদেশে কি আর দ্বিতীয়বার জন্ম নিবে না? আপনার শেখ মুজিবুর রহমানের যে 7 মার্চের যে ভাষণ ছিল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমার ভাইয়ের কিংবা আমার ছেলেদের উপরে যদি আর একটা গুলি চলে, সেদিন থেকেই আমরা স্বাধীনতা ঘোষণা করব। এই ভাষণটি কে দিয়েছিল? এই ভাষণের মাধ্যমেই কোটি কোটি মানুষ তারা নিজের জীবন ইজ্জত মা বোনেরা তোয়াক্কা না করেই পাকিস্তানের হানাদার বাহিনীর সামনে তাদের বুক এবং যৌবনটা বিলাই দিছে দেশের জন্য। এবং সেই পাকিস্তানের কথায় যখন নাকি তারা নাচে এবং পাকিস্তানের কত বড় সাহস হয়ে যায় যে শেখ মুজিবুর রহমানকে বলে স্বৈরাচার, এবং এটার পিছনে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শাবাশি দেন, হাতে তালি দেন। আপনি ভাবতে পারেন এগুলো ভাবা যায়? এবং এখন তিনি নতুন আরেকটি ফন্দি পাঠাচ্ছে যে জাতীয় সরকার গঠন, ভারতকে দমন করার জন্য। এদের মাস্টার মাইন্ড, এরা যে কত বড় মাস্টার মাইন্ড বা কত বড় মীর জাফর, এবং কেমন যে চিকুন বুদ্ধি রে ভাই, এদের সাথে মনে হয় শয়তানও পারবে না। সত্যি কথা বলতেছি। প্রথমত কুঠানা মেধার পরে আইলো কি যে আমরা সরকারের আন্ডারে বসবো। এক মামুকে খেদাইছি, মামু খাইছে এতদিন, এখন খামো আমি। এই ঘোষণাটা কি দেয় নাই বিপিনুর? মানে এক মামু খাইছে এতদিন, এখন খামো আমি। আওয়ামী লীগ আর বিএনপি কে বুঝাইছে, আওয়ামী লীগ আর বিএনপি কে বুঝাইছে। আমি বর্তমান সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি জনগণদেরকে আপনারা নিজেদের পাশায় বা একে অন্যের পাশায় আঙ্গুল দিতে থাকেন, আর ওই দিক দিয়ে আপনাদেরকে বড় বড় বাঁশ এই সমন্বয়কারীরা দিবে, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। কেমন? এখন পর্যন্ত সুযোগ আছে, সময় শেষ হয়ে যায় নাই। আওয়ামী লীগ আর বিএনপি যারা আছো, একত্র যদি না হয়ে এদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াও, তাহলে তোমাদের রাজনীতি শেষ। বিএনপির তো অনেক জায়গায় গ্রাম অঞ্চলে আপনার নেতাকর্মীরা তো ভেবেই নিছে যে বিএনপি ক্ষমতা এসে পড়ছে, কি পরিমাণ অত্যাচার চালাইতেছে সেটা তো ভাষায় প্রকাশই করলাম না। তবে আমি দিন শেষে একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একের পর এক যেই ধরনের পদক্ষেপ নিচ্ছে, এতে করে বাংলাদেশে আপনার শান্তি বই আসবে তো দূরের কথা, দেখবেন আরো বুম মানে ম্যাসাকার হয়ে যাবে, দেশটাকে শেষ করে দিবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সমন্বয়কারীরা। অতি চ্যাংরা আর অতি বুইরা খাটাস, এরা নাকি দেশ চালাবে, আমার বুঝে আসে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই মির্জা ফখরুল সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত এলাকায় যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তো তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছেন, বেড়াতে গেছেন। 5ই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে, তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে। এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন, বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে, যারা 71-এর শক্তি, যারা 75-এ জাতির পিতাকে হত্যা করেছে, সেই শক্তি পাকিস্তানের আইসি এবং আইএসএ এবং সিআইএর একটা অংশ মিলেই এই বাংলাদেশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে যেই কিশোর গ্যাংরা মাঠে নেমেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী 2008 মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছেন। আমরা নাম জানতে পারি আর কে আসবেন আপনাদের শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ? আমাদের নামগুলো এখন বলতে পারবো না, এটা হলো পাবলিক, এবং আমরা সব জায়গায় সমাবেশ করে আমরা আবার এই লন্ডনে আমরা 15 আগস্টে করেছি, 5 আগস্টে করেছি, 8 আগস্টে করেছি। আমরা এই লন্ডনে আবার আরেকটি বড় সমাবেশ করছি, যেখানে আমরা আশা করছি হাজার লোকজন জমায়েত হবেন। আমরা বিশ্বাস করি এখানে একটা শান্তিপূর্ণ মিছিল হবে, শান্তিপূর্ণ মিটিং হবে, এবং সেই মিটিংয়ে আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই যে এখানে কোনো কিছু হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিকা টিভির লন্ডন স্টুডিও থেকে। আমি তানভীর আহমেদ। আমার সাথে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তানভীর আহমেদ। আমি আপনাকে এবং আপনার নতুন টেলিভিশন পলিটিকা টিভিকে অনেক ধন্যবাদ। জনাব ফারুক, আমরা একটি আমন্ত্রণ পত্র পেয়েছি আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি বিশাল জনসমাবেশ করছে। আপনি যদি অনুমতি দেন, আমি পুরো পোস্টারের বক্তব্যটি পড়ে আপনার কাছে প্রশ্নে যাব। আপনারা এই যে পোস্টারটি বাজারে ছেড়েছেন, সেটিতে লেখা আছে অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ। প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের সমৃদ্ধির রূপকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
তারিখ 8 ডিসেম্বর 2024, সানডে অর্থাৎ রবিবার দুপুর 2টা লন্ডন সময়। আর ভেন্যু হচ্ছে ইমপ্রেশন ইভেন্টস ভেন্যু। আমন্ত্রণ জানিয়েছেন আপনারা দুজন, একজন হচ্ছেন সুলতান মাহমুদ শরীফ, সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই হচ্ছে আপনাদের পোস্টারের ভাষা। দর্শক, আমি পোস্টারটি পড়েছি হুবহু যেভাবে লেখা আছে সেভাবে। আমার প্রথম প্রশ্ন, জনাব সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আপনার কাছে আপনারা একটি ছবি ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী, কিন্তু পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। জি, এখন কি প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তো সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তো তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছেন। কি বেড়াতে গেছেন? এটা আপনি জানেন, এটা একটু ডিটেলস বলতে পারি। এখানে হলো বেড়ানোর সময় তো দেয়নি। এই আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের নন্দিত নেত্রী, দ্য লংগেস্ট উইমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আয়রনিক লেডি হিসাবে বিশ্বের অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে, আপনার দেশে যে আজকের যে রাজা কিং চার্লস, তিনি যখন প্রিন্স চার্লস ছিলেন তখন তিনি বলেছেন দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এই কথা শুধু তিনি বলেন, এখানে বরিস জনসন বলেছেন, বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বলেছেন যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং বিশ্বকে অবাক করে কোভিড-19 মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের শুরু করে মানুষের প্রতি, তা বিশ্বকে অবাক করে রেখেছেন। এবং পরবর্তীতে যে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতারা, বিশ্ব নেত্রীরা মানবতার নেত্রী বলে, কারণ বিশ্বের কোনো নজির নেই যেখানে অনেক বড় বড় দেশ। আপনাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি, এই প্রশংসাগুলো করেছেন বিশ্ব নেতারা, এতে কোনো ভুল নেই। এটি করেছেন 5ই আগস্ট পূর্ববর্তী সরকারে তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। আমার প্রশ্নটি হচ্ছে, 5ই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে। এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? আমি আপনাকে এই ব্যাপারে একটু বলি। আপনি বারবার যে 5ই আগস্টের কথা বলছেন, যেই বাংলাদেশ একটি উন্নয়ন সমৃদ্ধির পথে হাঁটছিল, যেই বাংলাদেশ একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছে, যেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেখিয়েছিলেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, ঠিক তখনই যারা বাংলাদেশকে অনেকে পছন্দ করে না, যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না, যারা 71-এর পলায়িত শত্রু, যারা 75-এ জাতির পিতাকে হত্যা করেছে, সেই শক্তি পাকিস্তানের আইসিস এবং আইএসএ এবং সিআইএর একটি অংশ মিলেই এই বাংলাদেশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে যেই কিশোর গ্যাংরা মাঠে নেমেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।